এই পোলা জানি কি করবো? আমার সংসারটা নষ্ট হয়ে হালাইছে। পোলা আমি বাইতে বাইরে দেবো। আমার পোলা দরকার না। মেলা পোলা আছে আমার। এই সংসারটা গায়েব করছে। গরুগুলো মাইরে হালাইছে। এই পোলা আমি বাইতে বাইরে দেবো। এই পোলা জানি কি করে খাবো? আমার পোলা যাবো না। মেলা পোলা আছে আমার। আমার দরকার না যা আমি অত চিন্তা করাম না আমি ঘুরে যাই কম মারবো আমার কি পারলাম মারবো বাবা কিরে বন্ধু, কি হয়েছে তোর? মন খারাপ করে বসে আছিস? আরে না, কি আর হবে? তাহলে তোর মন খারাপ কেন? আরে বাদ দে তো এসব। তাহলে তোর চাকরির খবর কি? চাকরি কি হয়েছে? না রে, অনেক চেষ্টা করলাম কিন্তু চাকরিটা পাইলাম না। আচ্ছা থাক, তাহলে আমি যাই তাহলে। তাহলে যাও। দেখ তোর কিন্তু আমি বারবার করতেছি সুমনের সাথে কিন্তু আঙ্গুর চলে না, ওর সাথে আঙ্গুর যায় না। ওই কি করে আর আমরা কি করি? তোর সাথে আমি একমত। ওর আজ কিছু নাই বলে অবহেলা করতেছ, একদিন হতেও পারে। তুই যা তো, এত নাকামি করিস না। ওর যে কিরম ওর আমি জানি বেশ বেলা করি। থাক, তোদের সাথে আমার যাবো না, চলে গেলাম। তুই যা যা। বাইরে থেকে যে আমাদের মালটা আসার কথা ছিল, সে মালটা কি আসছে? না ভাই, এখনো আসে নাই। আসলে পরে মালটা বুঝে নিও। আমি একটু কিছুদিনের জন্য দেশের বাড়িতে বেড়াতে যাব। আচ্ছা বস, যান, আমি সবকিছু বুঝে নিব। আচ্ছা তাহলে সবকিছু নিজের মনে করে একটু দেখে রাখো। ওকে বস। আচ্ছা রিপন, আমি তাহলে যাই, ঠিক আছে? ধরো কিছু টাকা রাখো, যদি তোমার কিছু কাজে লাগে, কাজে লাগতেই পারে। বাইরে থেকে মাল সামান আসবে, এগুলো একটু দেখে রাখো। আর যদি কিছু লাগে তাহলে আমাকে ফোন দিও, আমি পাঠিয়ে দেবো। আচ্ছা। হে আল্লাহ, এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। আমি এখন আর কি করবো, আমি ভেবে পাইতেছি না। তুমি আমাকে এখন আর রাস্তা দেখাই দাও একটা। মামা, কি হয়েছে? কান্না করতেছিস কে? কি আর করবো বল, কাজ করতে পারতেছি না দেখে বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। বুঝতে পারতেছি না আমি। মামা, জীবন যেহেতু আছে, কষ্ট ভোগ করতে হবে। চিন্তা করিস না মামা, কিছু একটা হবে। সেটা না হয় বুঝলাম, এখন তো কিছু করতে হবে, তাই না? টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মামা, থাক তাহলে, মন খারাপ করিস না, যাই। আচ্ছা তাহলে যা। ওই যে আমার বড় লোক স্যার গেট আছে। ওইভাবে বলিস না, লজ্জা পাবে তো। হ্যাঁ রিপন সাহেব, কি অবস্থা? হ্যাঁ বস, ভালো। অফিস কেমন? হ্যাঁ বস, ভালো। তা তোমার শরীরের অবস্থা কেমন? তা তোমার ফ্যামিলি সবাই কেমন আছে? রিপন সাহেব, আমি যে দেশের বাড়ি যাওয়ার সময় একটা মাস এক্সটেন্ড যাওয়ার কথা ছিল, এই মাসটা কি এক্সটেন্ড হয়েছে? হ্যাঁ বস, সেই বিলটা ক্লিয়ার করে দিয়েছে। হ্যাঁ বস, সবকিছু এর ভিতরে সব ঠিক করা আছে, দেখুন। হ্যাঁ রিপন,
আমি দেখতেছি যাও। আমাদের যে ভাইটা ছিল সেই ভাইটা চলে আসছে, তুমি দেখো তো। স্যার বসেন বসেন। হ্যাঁ, আমার 5 লক্ষ মাল 2 মাসের মধ্যে আমার কনফার্ম করে দিতে হবে। আপনি কি পারবেন? এত অল্প সময় আমাদের একটু টাফ হয়ে যায়, কিছু সময় যদি একটু আমাদের বাড়তি দিতে খুব ভালো হতো। আমার তো যে মার্কেটের মাল সাপ্লাই দেবো এই ইমার্জেন্সি আমার প্রয়োজন, সেই জন্য আপনাকে আমি 2 মাস টাইম দিচ্ছি। আপনি 2 মাসের জন্য কনফার্ম করে দিতে পারেন, তাহলে মাল অর্ডার দিতে পারছি। ঠিক আছে, ওকে, পারা যাবে, সমস্যা নেই। ওকে, তবে 2 মাসের মধ্যে আমার এই মাল আচ্ছা ঠিক আছে। স্যার বলেন। রিপন সাহেব, আমাদের যে বায়ারটা ছিল সে 5 লাখ মালের অর্ডার দিয়েছে, কিন্তু সময় অল্প, 2 মাসের সময় দিয়েছে। আমাদের যে লোকগুলো আছে এগুলো দিয়ে কি 2 মাসের ভিতরে সবকিছু ফিল আপ করা যাবে? স্যার আমাদের তো একটা লোক শর্ট। স্যার যদি কিছু না মনে করেন একটা কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, বলো। তো আমার একটা গ্রামের বন্ধু ছিল, তার একটা চাকরির প্রয়োজন, তো আপনি যদি দেখতেন একটু তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে রিপন সাহেব, সমস্যা নাই, তুমি তাকে নিয়ে আসতে পারো। ওকে স্যার, শুনে খুশি হলাম। তো ওকে নিয়ে আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধু, কই তুই? হ্যাঁ বন্ধু, আমি তো একটু পুকুর পাড়ে বসে আছি। তোর চাকরির জন্য ফোন দিয়েছিলাম, যদি দেখা করতি ভালো হতো। আচ্ছা বন্ধু, তুই তাহলে থাক, 2 মিনিটের ভিতরে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আরে বন্ধু আসিস, বস। এখন কথা হলো কি, চাকরিটা অনেক কষ্ট করে ম্যানেজ করছি তোর জন্য। দেখ যাই করস, চাকরিটা ছাড়ি দিস না, অনেক কষ্ট করে চাকরিটা তোর জন্য নিয়েছি। আরে বন্ধু, এই চাকরির জন্য আমি দিন রাত কত কান্না করছি তুই তো জানোসই। এই চাকরি আমি বাদ দেবো? চাকরির জন্য বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, এই চাকরি আমি ছাড়বো তুই ভাবলি কেন? না তাই বললাম, চাকরিটা অনেক কষ্ট করে ম্যানেজ করছি, তো আমার সাথে কাজ করবি, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওটা নিয়ে তুই টেনশন করিস না। আচ্ছা, কথা কিন্তু এটাই থাকলো, আমি বসকে কথা দিয়েছি, কালকে তোর দেখ রাত্রে তোর বাবার সাথে কথা বলে ভালো করে বিদায় নিয়ে আসিস। আচ্ছা বন্ধু, তুই কোনো টেনশন করিস না। আচ্ছা বন্ধু, তাহলে যা, এলে কালকে মিস দিস না। আচ্ছা ঠিক আছে। আব্বু এদিকে একটু আসেন তো, এটা কথা ছিল। কি বলবো বলো, তাড়াতাড়ি বলো, জামুকা সময় নাই। দেখলেন তো, অনেকদিন যাবৎ বসে 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 খাচ্ছি, আর কোনো চাকরি আগে পেলাম না। এখন একটা চাকরি পাইছি, দেখলেন তো, অনেকদিন যাবৎ কোনো চাকরি আগে পাইলাম না, এখন একটা চাকরি পাইছি। আপনি কি বলেন? অনেকদিন ধরে গাইল হেলি মারছি, চারি বাড়ি আছি না, আমরা দোয়া করি 204 বার, আমরা দোয়া করি 100 বার। তুই কোনো চিন্তা ভাবনা করিস না, ঠিক ঠাক মতো যাস।
ভুল টুল হলে মাথা ঠিক করে দিও। মাফ করে দিছি, যাও তুমি সুখে থাকো, দোয়া করি। আচ্ছা ঠিক আছে। বন্ধু কেমন আছিস? ভালো আছি, ভালো আছি। এই মাত্র তোর জন্য স্যারের সাথে কথা বললাম, স্যার কিন্তু অনেক সম্মানিত লোক। দেখ বন্ধু, যাই করস স্যারের সাথে বিয়ে দই করবি না। আচ্ছা বন্ধু, তুই কোনো টেনশন করিস না, আমি সব ম্যানেজ করি। তাহলে চল। স্যার ইয়েস। গ্রাম থেকে ওই বন্ধুরা এসেছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিট ডাউন। তাহলে তোমার পেপারগুলো আমাকে দেখাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সমস্যা, আপনি কি এর আগে কোথাও চাকরি করছেন? না স্যার, আমি এর আগে কোথাও চাকরি করি না। চাকরি কিন্তু খুব কঠিন, মন চাইলে বাদ দেওয়া যাবে না। এটা দেশের মতো ঘোরাফেরার জায়গা না, ঠিক আছে? কাজ করার জায়গা, এখানে মন দিয়ে কাজ করতে হবে। ওকে স্যার, আমি আমার দায়িত্ব অবহেলা করবো না, জীবনে ফার্স্ট ক্লাসে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা রিপন, তোমার বন্ধু কাগজ পত্র সব ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ। বাকি যেগুলো আছে সব কিছু তুমি তারা বুঝিয়ে দেবে। ওকে বস, সমস্যা নেই, সবকিছু আমি বুঝিয়ে দিব। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি। বাকি যা আছে সব কিছু তুমি তারা বুঝিয়ে দেবে। সুমন, তোমার ভাই তো খুবই ভালো, তুমি এবার একটা চাকরিটা পেয়েছ। চল কোম্পানিটা তোমার একটু ঘুরে দেখে আসি। ঠিক আছে। সবকিছু তো বুঝতে পারতাস? আমি সব কিছু বুঝতে পারছি। তাহলে যা, তুই নিচে যা, দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে।